নমস্কার বন্ধুরা, উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গাছটা সম্পর্কে আমি দেখাতে এলাম সেটা হলো এই রেনানকুলাস ফুল গাছ। রেনানকুলাস ফুল গাছটা আমরা সাধারণত দার্জিলিংয়ে খুব বেশি দেখে থাকি, কারণ এটা শীতের দেশেই ভালো হয়। যেখানে শীত বা ঠান্ডা থাকে সেখানেই কিন্তু এই ফুল গাছগুলো খুব ভালো হয়। তো আমি কিভাবে এই গাছগুলো কন্দ থেকে তৈরি করেছি সেটাই সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দেখাবো। গত 3 মাসে কিভাবে আমি গাছটাকে বড় করে তুলেছি, বিভিন্ন সময় আমি ভিডিও করে সেটা তুলে রেখেছি, সেটাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সবার আগে আমি আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। তো আসুন দেখা যাক। আমার এখানে 4টে রেনানকুলাস ফুল গাছ হয়েছে। 4টের মধ্যে এটা সম্ভবত লাল হবে, আর 2টো কমলা রঙের, এই যে, আর এটা পিঙ্ক কালার। এটা না অতিরিক্ত রোদে রেখেছিলাম বলে রঙটা ফেড হয়ে গেছে। তো এখন এমনিতেই মার্চ মাস পড়ে গেছে, এই সময় অতিরিক্ত গরমের জন্য এই গাছগুলো বাঁচানো খুব মুশকিল হয়। এই সময় একে পুরো ছায়া জায়গাতেই রাখতে হবে। আর এই গাছের জন্য প্রয়োজনীয় খাবার বলতে, যখন এটাতে অনেক বেশি ঘন হয়ে যায় গাছটা, তখন আমি এটাতে এনপিকে দিয়েছিলাম, আর ফুল আনার জন্য ডিএপি দিয়েছিলাম 1/2 চামচ। এই হচ্ছে ফুল আনার জন্য দেওয়া। আর বাকি এতে জল খুব কম লাগে, খুবই কম। একটু জল বেশি হয়ে গেলে কিন্তু এর গোড়া পচে যাবে। বৃষ্টির জল একেবারেই সহ্য করতে পারে না এই গাছ। বৃষ্টি লাগলে ফুল তো নষ্ট হবেই, গাছের পাতাও পচে যাবে। তো এটা একটা পচে যাওয়ার লক্ষণ এতে থাকে, যার জন্য এতে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড এর গোড়ায় গুলে দিয়ে দিলে, পাতায় না দিলেও গোড়ায় কিন্তু ফাঙ্গিসাইডটা দেওয়াটা খুব দরকার। আর এই গাছগুলো কন্দ থেকে হয়, বাল্ব যেটাকে বলে। রসুনের কোয়ার মতন দেখতে, এরকম গুচ্ছাকার এরকম থাকে, হাতের পাঞ্জার মতন গুচ্ছাকার, রসুনের কোয়ার মতো দেখতে বা পাখির পাঞ্জার মতো দেখতে। ওগুলোকে আমি মাটিতে বসিয়ে এই গাছগুলো তৈরি করেছি। আর এই গাছের থেকে ফুল আনতে, মানে কন্দ থেকে গাছ তৈরি হয়ে ফুল আসা পর্যন্ত কম করে 90 দিন সময় লাগে। সেইটা বুঝে আপনি গাছটা লাগাবেন, যাতে যে সময় ফুল আসে ওই সময় যেন একটু ঠান্ডা ভাব থাকে। 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, তখনই কিন্তু এই গাছগুলো অঙ্কুরোদ্গম সব থেকে বেশি হয় বা সহজে হয়। দার্জিলিংয়ের এইসব ফুল গাছগুলোকে যদি আপনি আপনার ব্যালকনিতে খুব সহজেই করতে পারবেন, যেখানে কম রোদ আসে। দিনে 2 ঘন্টা রোদ হলেই, সকালের 2-3 ঘন্টা রোদ হলেই যথেষ্ট। আর এই গরমের মানে মার্চ মাসের পরে তো মোটে রোদে না দিলেই ভালো হয়, কারণ রোদে দিলে এর পাতাগুলো কিন্তু তখন পুড়ে যাবে, একেবারেই সহ্য করতে পারে না। একটু রোদ পড়লেই এই পাতাগুলো নেতিয়ে পড়ে, আবার জল বেশি হয়ে গেলে এর গোড়াটা পচে যায়। তো সেটা বুঝে গাছগুলো তৈরি করতে হবে। এবং খুব সহজেই কিন্তু আপনারা কলকাতার কাছাকাছি যারা আছেন তারা এই গাছগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে বিভিন্ন রঙের হয়, হলুদ, পিঙ্ক। এখানে অনেকগুলো কুড়ি এসেছে, দেখুন অনেকগুলো। আর এই কুড়িটা তো এই গোড়ার থেকে আসে। এই যে গোড়ার থেকে একটা ডাঁটি মতো উঠে এসে তার মাথায় হয়। এটা যেমন একটাতেই অনেকগুলো করে কুড়ি এসেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10টা কুড়ি এসেছে। তো একটা গোড়ার থেকে যেগুলো থেকে ফুল এসেছে তার গোড়ার থেকে কিন্তু আমি আবার নতুন করে বাল্ব পেয়ে যাব। তো যখন বাল্ব তুলব তখন আবার নতুন করে ভিডিও দেখাবো। তো এই হলো এখনের এই মার্চ মাসের 15-16 তারিখে এই গাছের কি অবস্থা তাই দেখালাম। আর বাকি পুরোটা আমি কিভাবে যত্ন করেছি সেটা পরে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু একটা আইডিয়া হবে আপনাদের। রেনানকুলাসের বাল্বগুলো প্রথমে নর্মাল জলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেটাকে তুলে ফাঙ্গিসাইড গোলা জলে 10 মিনিট ভিজিয়ে রেখে তুলে ফেলতে হবে। তারপর সেটাকে আমি পিটমসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং পিটমস দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে জল স্প্রে করে দিয়েছি। তার 3-4 দিন পরে শিকড় বেরোনো শুরু হয়ে গেছে। আরও 3 দিন পরে শিকড়টা যখন আর একটু বড় হবে, ওপর থেকে গাছটা দেখা যাবে, তখন সেটা নিয়ে আমি মাটিতে বসিয়ে দিই।
রেনানকুলাসের মাটি কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে, মাটিতে যেন কোনো রকম জল দাঁড়িয়ে থাকতে না পারে। মোটামুটি বেলে মাটিতেই রেনানকুলাস ভালো হয়, দোআঁশ মাটি বা এঁটেল মাটি বাদ দেবেন। আজকে ডিসেম্বরের 19 তারিখ। আমি ডিসেম্বরের 4 তারিখে বাল্বের থেকে একটু শিকড় বেরিয়েছিল, তখন রেনানকুলাসের চারাটা বসিয়েছিলাম। 15 দিন হলো গাছগুলোর কিন্তু এরকম চেহারা হয়েছে। এই গাছগুলো আগে বেরিয়েছে, যেগুলো পরে বেরিয়েছে সেগুলো একটু দেরি করে বাড়ছে। তো 15 দিনে রেনানকুলাসের এই অবস্থা হয়েছে। আমি জানি না বারাসাতের ওয়েদারে আমি রেনানকুলাস ঠিকঠাক ফোটাতে পারবো কিনা। মাটিতে বসানোর 1.5 মাসের মাথায় আমার রেনানকুলাসগুলো এরকম চেহারা হয়েছে। এই যে ভালোই বৃদ্ধি হচ্ছে। আমি এটাতে খোল জল দিই, এখন এটাকে একটু এনপিকে স্প্রে করব ভাবছি। চেহারা কিন্তু ভালোই হয়েছে গাছের, এখনো কোনো কুড়ি আসেনি। এই হলো আমার রেনানকুলাস গাছগুলো, মোটামুটি ভালোই বড় হয়েছে। দু একটা একটু ছোট থাকলেও প্রথম দিকেরগুলো কিন্তু বেশ ভালোই বাড়ছে। তো এখনো পর্যন্ত কোনো কুড়ি আসেনি। এরকম অবস্থায় আমি 4-5 দিন অন্তর এনপিকে স্প্রে করছি। এনপিকে জলে গুলে 1 লিটার জলে 1/2 চামচ এনপিকে গুলে স্প্রে করছি যতক্ষণ না ফুল আসে। ফুল আসার পরে আমি আর কোনো কিছুই দেব না এতে। আর আজকের থেকে 2 সপ্তাহ কি 10 দিন আগে আমি এরকম জায়গাটায়, মানে গাছের গোড়ার থেকে বেশ কিছুটা দূরে গর্ত করে, মানে মাটিটা তুলে এতে কয়েকটা ডিএপির দানা দিয়ে চেপে দিয়েছি। ওটা দেওয়ার পরে দেখছি আরও গ্রোথটা বেড়েছে। আর একদম শুরুতে খোল জল দিয়েছিলাম, এখন আর খোল জল দিচ্ছি না। কদিন এখানে ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল, তো একটু রোদ উঠলে আবার খোল জল দেব। আর এনপিকে 19-19-19টা স্প্রে করব। দেখা যাক কতদিনে ফুল আসে। রেনানকুলাস গাছগুলো ভালোই চেহারা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কুড়ি আসেনি। তাই আমি এর নিচের দিকের বেশ কিছু পাতা কেটে দেব। এভাবে নিচের দিকের অনেকগুলো পাতা কেটে দেবো আমি। সবকটা রেনানকুলাসের পাতাই কেটে আমি ছেটে দিয়েছি নিচের দিকে সব পাতাগুলো। এবার দেখা যাক কুড়ি আসে কিনা। রেনানকুলাসের পাতা ছেটে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু গাছে কুড়ি এসে গেছে। এই যে দেখা যাচ্ছে কুড়ি, দেখা যাচ্ছে এই গাছেও এসে গেছে। তো রেনানকুলাস গাছটা যদি আরও আগে পাতা ঠাতাগুলো ছেটে দিতাম তাহলে হয়তো কুড়িটা আরও আগে আসতো। ফেব্রুয়ারির 23 তারিখে আমার প্রথম কুড়ি দেখলাম রেনানকুলাসে। এবার ফুলের জন্য অপেক্ষায় আছি। আজকে মার্চের 7 তারিখ, আর এখন কিন্তু দুটো রেনানকুলাসে দেখা যাচ্ছে কালার ধরে গেছে, দুটো কুড়িতেই। একদিনের মধ্যেই হয়তো ফুলের দেখা পেয়ে যাব। আমার এই গাছটাতেও কুড়ি এসে গেছে। এই যে সাদা, এই যে সাদা মনে হচ্ছে, এটাও হয়তো সাদা বা হলুদ। তো একটা বাল্ব থেকে পুরো এরকম অবস্থায় আনতে কিন্তু পুরো 90 দিন সময় লাগলো। মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু, পুরো মার্চ মাস পর্যন্ত কিন্তু রেনানকুলাস ফুটবে। তাই ডিসেম্বরে বাল্ব বসিয়ে ফুল কিন্তু আমরা পেতেই পারি। যারা কলকাতার কাছাকাছি থাকি তারা কিন্তু এই 90 দিনের চেষ্টায় বাড়িতেই রেনানকুলাস ফুল গাছ তৈরি করে নিতে পারি। এই গাছে কিন্তু পোকা বলতে যেগুলো পাতা কেটে খেয়ে ফেলে, আমরা যেটাকে বলি লেদা পোকা, ওটা কিন্তু খুব হয়। যার জন্য সবসময় খেয়াল রাখতে হবে, গোড়াটা পাতাগুলো কেটে ফাঁকা করে দিতে হবে যাতে গোড়াটা পরিষ্কার থাকে, গোড়াটা দেখা যায়। আর ওই পোকাগুলো
ওই পোকাগুলো মারতে গেলে রাত্রেবেলা ছবি তুললে বোঝা যাবে যে কোথায় আছে পোকা বসে, দিনের বেলা তো দেখা যায় না। আর জল একদম কম দিয়ে মাটিটা পুরো শুকিয়ে ফেললে পোকাগুলো কিন্তু মাটির তলা থেকে ওপরে চলে আসে। এভাবেই কিন্তু সহজে পোকাগুলো তুলে ফেলে দিতে পারেন, আর না হলে কাকা স্প্রে করতে পারেন। এই হলো রেনানকুলাসের পুরো যত্ন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে। তো উপবনের সাথে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।